আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে এইচএসসি 2024 সালের শিক্ষার্থীদের আন্দোলনের পরীক্ষা পিছাবে কিনা এবং এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কী নোটিশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো যে এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা পরীক্ষা 2 মাস পেছানোর জন্য বিভিন্ন জেলা থেকে আন্দোলন শুরু করেছে এবং আগামী 30 জুন তাদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তারা এই পরীক্ষা মানবে না বলে জানায় এবং বিভিন্ন শিক্ষা বোর্ডে তারা স্মারকলিপিও দিয়েছে। এমনকি ঢাকার শাহবাগে আন্দোলন হওয়ার কথা থাকলেও তেমন কোনো আন্দোলন তারা করতে পারেনি এবং শেষ পর্যন্ত এটি হাস্যরসে পরিণত হয়েছে। আমরা বিগত বছর যেটা দেখেছিলাম যে পরিমাণ আন্দোলন করেছিল তার 10 ভাগের 1 ভাগও মনে হয় এই বছর আন্দোলন হচ্ছে না। বিগত বছর পরীক্ষা পেছায়নি, এবারও পেছানোর সম্ভাবনা নেই বললেই চলে এবং বিগত বছরে আন্দোলনের ফলে একটু উপকার হয়েছিল, সেটা হচ্ছে যে আইসিটি পরীক্ষায় 50% নাম্বার কমিয়ে দিয়েছিল, কিন্তু এই বছর সেটা হওয়ার সম্ভাবনাও নেই। এছাড়াও শিক্ষার্থীরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল স্মারকলিপি দিয়ে, পরবর্তী যদি পরীক্ষা পেছানোর কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে বড় আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছিল, কিন্তু সেগুলো আসলে তেমন কোনো কাজ হবে না বলে মনে হচ্ছে। এমত অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ডের একটি ভুয়া নোটিশ বের হয়েছিল, যেখানে 2 মাস পিছিয়ে পরীক্ষা নেওয়ার একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেটি সম্পূর্ণ ভুয়া। এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে গতকালকে। সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশারের স্বাক্ষরিত একটা নোটিশে বলা হয়েছে যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার শাখা কর্তৃক স্বীকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী 30 জুন থেকে এইচএসসি 2024 সালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে আবারও স্পষ্ট যে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই, তাই যারা নতুন করে আন্দোলন করার চিন্তাভাবনা করছো তাদের আন্দোলন বিফলে যাওয়ার সম্ভাবনা শতভাগ। তাই আন্দোলন না করে এই সর্বশেষ সময়ে পরীক্ষা প্রস্তুতি নেওয়াটাই উত্তম কাজ হবে। তাই পরীক্ষা পেছানোর বিষয়ে এই মুহূর্তে শিক্ষা বোর্ডগুলো কোনো সিদ্ধান্ত নেবে না এবং পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। আন্দোলনের বিষয়টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলা যায় এবং এই সকল আন্দোলন দিয়ে আসলে পরীক্ষা পেছানো সম্ভব নয়। বিগত বছরেও আমরা এটা দেখেছি, এই বছরে আরও বেশি দুর্বল আন্দোলন দিয়ে পরীক্ষা পেছানো সম্ভব নয়। তাই সকলে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সর্বশেষ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আগামী 30 জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বশেষ আগামী 30 জুনই পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই আন্দোলনে না গিয়ে পরীক্ষা প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।